চিকেনের অন্য অনেক রেসিপি থেকে একটু ভিন্ন ধরনের একটু নতুনত্ব নিয়ে চলে এসেছি চিকেনের এই রেসিপিতে। দেখতেও যেমন ডিলিশিয়াস, স্বাদেও তেমনি। আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় চিকেন বেগমতি, এবং খেতে এতটাই স্বাদের যে আপনারা বিশ্বাস করবেন না এত কম উপকরণ দিয়ে তৈরি হয়েছে। আসুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে 500 গ্রামের মতন চিকেন ভালো করে ধুয়ে রেখেছি, আর তারপরে তার মধ্যে নুন এবং সামান্য লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেবো। এদিকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ পাতা আর ধনে পাতা। আপনারা যে সবুজ রঙটা দেখছেন সেটাই পেঁয়াজ পাতা ধনে পাতা রঙ থেকেই হয়েছে। পেঁয়াজ পাতাটাকে কেটে নিলাম এবং আমি একটা পাত্রের মধ্যে সামান্য জল গরম করে পেঁয়াজ পাতা ধনে পাতাকে সামান্য ভাপানোর জন্য রেখে দিলাম। বেশি না, 2 মিনিটের মতন ভাপাতে হবে। একটা বোলের মধ্যে আমি এখানে নর্মাল জল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আর আইস কিউবের মধ্যে এই ভাপানো পেঁয়াজ পাতা ধনে পাতাটা ডিপ করে রেখে দেবো। এই প্রসেসটা ফলো করলে এই পেঁয়াজ পাতা আর ধনে পাতার রঙটা একদম বজায় থাকে। আমি এখন পেঁয়াজের পেস্ট তৈরি করে নিচ্ছি, আর আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সে পেঁয়াজ পাতা ধনে পাতা, 2টো লঙ্কা আর কয়েকটা কাজু দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 2টো পেস্ট আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে 2টো দারচিনি 2টো এলাচ ফোড়ন দেবো। এর বেশি ফোড়নের দরকার নেই। আর তারপরে পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সামান্য ভাজা ভাজা হলেই 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে চিকেন পিসেসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসেসগুলো আদা রসুন বাটা এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, খুব সামান্য হলুদ এবং হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এর বেশি আর কোনো মশলা এখানে লাগবে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং চিকেনটাকে পুরোটা এই মশলার মধ্যেই কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য ভেজে উপর থেকে জল দিয়ে দিলাম, আর তারপরে ঢেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। ঢাকনা তুলে মাঝে মাঝে কষিয়েও নিচ্ছিলাম। কষানো চিকেন থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমাদের পেঁয়াজ ধনে পাতা বাটাটা এখানে দিয়ে দিতে হবে, আর তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। এই সময় মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যেই কষিয়ে নিলাম। বেশি কিন্তু কষানোর দরকার নেই, না হলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আর ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেললাম। ব্যাস, আর কোনো উপকরণ দরকার নেই। খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবং চিকেনের এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করবেন না। আর বানাতেও এত কম সময় লাগে যে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে এই রেসিপি একবার বানিয়ে দিতেই পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগলে ট্রাই অবশ্যই করবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আর আপনাদের কোনো নতুন রেসিপি দেখার রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন। এখনকার মতন ধন্যবাদ।